चलो कहीं दूर हवा के संग, जहां पौनी गाए सुरों के रंग, यारों के संग मुस्कान लिए बहे बहारों। আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেখানে আগে কখনোই আমি যাইনি, আজকেই প্রথম যাচ্ছি। আর তার মধ্যে দেখুন শুধু একবার কাণ্ডটা, বাড়ি থেকে 5 মিনিটও হয়নি যে বেরিয়েছি, তার মধ্যে এত পরিমাণে স্নোফলও স্টার্ট হয়ে গেছে। তাই জন্যই ও তাড়াতাড়ি করে এই কাচের রুমটাতে ঢুকে পড়েছে। আর আমার এই ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, কিন্তু খুব 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 ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হাত পা পুরো জমে যাচ্ছিল। তাও বাইরে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণের জন্যই, তো সেই জন্য এক্ষুনি আমাদের বাসও এসে যাবে আর আমরা উঠেও পড়বো। এই যে বলতে না বলতেই আমাদের বাসও চলে এসেছে, এখন টুক করে উঠে পড়বো। আর এই স্নোফলে অতটাও অসুবিধা হবে না, এই জন্য যে আমরা তো বাসে বাসে করেই যাব, হাঁটাহাঁটির কোনো তেমন ব্যাপার নেই। এই তো বাস থেকে নেমে এখন সোজা হেঁটে যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো করে ওখানে পৌঁছাতে হবে, 2টো মেট্রো চেঞ্জ করতে হবে, তারপরেই আজকের গন্তব্যে পৌঁছাবো। আর এই যে প্রেস্টো কার্ড এখন ট্যাপ করে নিচ্ছি মেট্রোর টিকিটের জন্য। এই একটা কার্ড দিয়ে যেমন বাসেরও টিকিট কাটা যায় এখানে, তেমনই এই মেট্রো ট্রেন সবকিছুরই টিকিট কাটা যায়। শুধু এই প্রেস্টো কার্ডটা রিচার্জ থাকতে হবে, ব্যাস, তাহলেই এই দেশের সব জায়গায় আপনি ঘুরতে পারবেন। এই যে দেখলেন কার্ডটা ট্যাপ করতে $3.30 কেটে নিল, এটা মেট্রোর জন্য টিকিট কাটলো। আর এই যে মেট্রোটা দাঁড়িয়ে আছে এটাতেই আমরা উঠবো। এখানে 5 মিনিট ছাড়া ছাড়া মেট্রো, জানেন তো, তাই কোনো অসুবিধা হয় না। একটা যদি ছেড়ে চলেও যায়, টাইমে যদি পৌঁছতে নাও পারি, তাহলে নেক্সট আবার 5 মিনিটের মধ্যে চলে আসে মেট্রো, মানে একটা যায় আর একটা চলে আসে, তাই এখানে কোনো অসুবিধাই নেই। এই মেট্রোটাতেই এখন আমরা উঠবো। এখন আমরা কোন বগিতে উঠবো সেটাই ভাবছিলাম দুজনে মিলে, তাই হেঁটেই চলেছি। এই যে শেষমেশ একটা বগি সিলেক্ট করে এইখানে উঠে পড়লাম। এখানে উঠে দেখছি এই বগিটাতে খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই। আর এত পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছিল যে আমার চুলের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে, তাই একটু হাত দিয়ে যতটা পারছিলাম ঠিক করে নিচ্ছিলাম। আর আজকে আমি এই যে হ্যান্ড গ্লাভসটা পরে এসেছি, এটাতে আমার আজকে খুব সুবিধা হচ্ছে, মানে ঠান্ডাও লাগছে না আর ফোনে টাচও করতে পারছি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন এদিকে মেট্রোটাও ছেড়ে দিল। এটার পর আবার আমরা আরেকটা মেট্রোতে উঠবো, চলুন তবে যাওয়া যাক। এই নেক্সট মেট্রোতে ওঠার সময় দেখছি একজন তার ডগিকে নিয়ে উঠছেন। এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। আর শুধু তাই নয়, যাতে ডগিটার কোনো অসুবিধা না হয় সেই জন্য মানুষজন ওর চারপাশটা খালি রেখেছিল। আর ও ভীষণ পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করছিল, দেখুন কেমন শুয়েও পড়লো। মানে ওর অভ্যাস আছে এইরকম মেট্রোতে করে ট্রেনে করে যাতায়াত করা। আর এখানে তো ট্রেন বলুন, বাস বলুন, মেট্রো বলুন, সব জায়গায় যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই এইরকম কুকুর, বিড়াল, পোষ্যদের নিয়ে যাওয়া অ্যালাউ আছে। সত্যি এই নিয়মটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর শুধু পাবলিক ট্রান্সপোর্টই নয়, যে কোনো মলে বলুন, আরো নানান জায়গায় যেখানে মানুষ যাতায়াত করতে পারে সেখানে ওরাও যাতায়াত করতে পারবে, এইটাই এখানকার নিয়ম। ব্যাস, তারপর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম এই মলটাতে। এটা হলো টরন্টো ইটন সেন্টার। আর কদিন পরেই তো ক্রিসমাস আসছে, সেই জন্য এখানকার মলগুলোতে, এরকম বড় বড় মলগুলোতে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে আরো নানা রকম জিনিস দিয়ে সাজায়। তো ওটাই আজকে দেখতে এসেছি কিভাবে সাজিয়েছে। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও দেখে নেবেন কিভাবে কানাডার মলগুলোতে এই ক্রিসমাস উপলক্ষে সাজায়। কত বড় একটা লাইট দিয়ে হরিণ সাজিয়েছে দেখেছেন? আর এটা না ওই ওপর থেকে দেখতে আরো ভালো লাগবে, মানে ওই ওপরটা থেকে, সেই জন্য ভাবছিলাম যে ওই ওপরটাতে উঠবো। আর নিচ থেকে দেখতেও ভালো লাগছে, কিন্তু ওপরটা থেকে আরো বেশি ভালো ভিউ পাওয়া যাবে। আর মলটা এমনিতেও খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো, সেটাও দেখতে ভালো লাগছে। ওটা প্রতিদিনই থাকে ওই রকম ফুল দিয়ে সাজানো, কিন্তু এই লাইটিং গুলো এই ক্রিসমাস উপলক্ষে নতুন করেছে। মানে এই ক্রিসমাস চলে যাবে, আবার এইসব লাইট ফাইট গুলো খুলে নেবে ওরা। এই যে দেখুন যে ট্রিটার কথা বলছিলাম, সেই ট্রিটাই এটা। এই ট্রিটার ওপরে যে স্টারটা দেখছেন, ওটা কিন্তু একদম মলের ছাদ অব্দি টাচ করেছিল। আর আমার তো এইসব সাজানো গোছানো লাইটিং দেখে ভীষণই ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল দেখতে যখন এই ট্রিটার মধ্যে লাইট গুলো চেঞ্জ হচ্ছিল, কোনো সময় পিঙ্ক, কোনো সময় ব্লু, কোনো সময় রেড, কোনো সময় গ্রিন, এইরকম টাইপের নানা রকমের লাইট গুলো চেঞ্জ হচ্ছিল। কোনো সময় হোয়াইটও
হচ্ছিল, আবার তার মধ্যে নানা রকম নকশা হচ্ছিল, কারুকার্য হচ্ছিল লাইট দিয়ে, ওটাও দেখতে বেশ ভালো লাগছিল। আপনাদেরকেও সেটা দেখাবো, আমি সবটাই ভিডিওতে তুলেছি। দেখুন এই যে হচ্ছে। वो सपने ये यादें ये दिल में रहे सदा दिल में। কি ভালোটাই না লাগছে, তাই না বলুন? আর এটা মলের এই একতলা থেকে শুরু করে পুরো মলের ওই ছাদ অবধি গিয়ে টাচ করেছে এই পুরো ট্রিটা। আমার তো এটা দেখেই আরো বেশি ভালো লাগছিল, কত বড় ট্রি বানিয়েছে, তাই না? আর এই সব ডেকোরেশন দেখার জন্যই দেখুন মলে কত ভিড় হয়েছে। আর সবাই দোকান থেকে জিনিস কিনছে কম, এখানেই দাঁড়িয়ে আছে বেশি। মানে এখানে এসছে শুধুমাত্র অনেকে আমাদের মতো এই সব জিনিস ডেকোরেশন দেখার জন্য। চলুন তবে আর একটু এগিয়ে গিয়ে দেখি যে আর কি কি আছে, তার সঙ্গে সঙ্গে কি কি দোকান আছে সেগুলোও দেখে নিচ্ছি, একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে। কিন্তু মেইন উদ্দেশ্য এই ডেকোরেশনটা দেখার। ওই যে দূরে আর একটা হরিণ দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় লাগছে এটাকে দেখতে। চলুন দেখা যাক কাছে গিয়ে। এখানটাতে এসে দেখছি আবার এখানে এই গাড়িটার অ্যাড দিচ্ছে, তাই জন্যই সবাই ঘিরে আছে। অনেকে আবার ভেতরে ঢুকে ঢুকে বসেও দেখছে। এই গাড়িটার মডেলের নাম ওই যে লেখা আছে পোলস্টার 4, নতুন 2026-এ লঞ্চ করবে, সেই জন্য অ্যাড দিচ্ছে। আর এই গাড়িটার ঠিক পাশেই রাখা আছে এই যে এই বড় হরিণটা। পুরো হরিণটা লাইট দিয়ে ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমিও খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়ে তারপর এখান থেকে চলে যাব এখন। এবারে আমরা যাচ্ছি একদম মলের টপে, ওখান থেকে ওই মলের পুরো ভিউটা ভালো পাওয়া যাবে সেই জন্য। আর তাছাড়া ওই যে দেখালাম না যে ট্রিটা হয়েছে বড়, ওই ট্রিটাও ওপর থেকে নাকি দেখতে আরো বেশি ভালো লাগছে, সেই জন্য ওই ওপরে উঠছি। চলুন দেখা যাক কেমন ভিউটা আসছে। मुस्कान लिए बहे बहारों में दिल के धन अथेरा पल्ली की। ওই যে দূরে দেখতে পেয়েছেন ওই যে ট্রিটা, ওটাই ওপর থেকে এমন সুন্দর দেখতে লাগছে। চলুন কাছে গিয়ে দেখা যাক। আর আরেকটা ব্যাপার হলো, কোইন্সিডেন্স কিনা জানি না, আমরা যেই ওপরে উঠলাম এখানে একটা শো হয়, মানে এই গাছটার মধ্যে নানা রকম আঁকিবুকি হয় লাইট দিয়ে, সেটাও শুরু হয়ে গিয়েছিল। এই যে দেখুন ওই ক্রিসমাস ট্রিটার মধ্যে কি সুন্দর লাইট দিয়ে নানা রকমের শো চলছে। তার উপর আবার যে ওই যে স্টারটার কথা বললাম, যেটা হচ্ছে একদম মলের ছাদটা ছুঁই ছুঁই করছিল, ওটাও কি সুন্দর জলজল করছে। আর পাশ থেকে এরকম স্নো ছেটানো হচ্ছিল এই ক্রিসমাস ট্রিটার দিকে। আপনারা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল যে কি বলবো। মনে হচ্ছিল সত্যিকারই স্নো গুলো ওই ট্রিটার দিকে ছেটানো হচ্ছে। আর এখানে এই গাছগুলোর নিচে যে বরফগুলো তৈরি করেছে, এইগুলো কিন্তু সবই নকল, তুলো দিয়ে তৈরি করেছে। আমি বলছিলাম যে বাইরে তো স্নো পড়ছেই, সত্যিকারে এনে রেখে দিলেই হয়, কিন্তু ভেতরে তো হিটার চলছে, তাই জন্য ভেতরে তো গলে যাবে, সেই জন্যই এইরকম তুলো দিয়ে নকল বরফ তৈরি করে গাছগুলোকে ডেকোরেশন করেছে। কিন্তু এই গাছগুলো কিন্তু আসল। আর এদিকে ওই লাইট দিয়ে শোটা কিন্তু চলছে। আর এই শোটা দেখার জন্য কত ভিড় হয়েছে একবার শুধু দেখুন। ওই যে দেখুন কত মানুষ গিজগিজ করছে একদম পুরো। चलो फिर मिले उन्हीं राहों में जहां पानी गाए दिल के सुर में। এই লাইট শোটার সামনে ছবি তোলার জন্য দেখুন এখানে আবার এইরকম ব্যবস্থাও করেছে, এখানে টাকা দিয়ে মানে ডলার দিয়ে এখানে ছবি তুলতে হবে। আর সব দিকটা দেখুন কেমন সুন্দর গার্ড করে রেখেছে যাতে যে কেউ ডলার না কেটে ওখানে ঢুকতে না পারে। ডলার দেবে তারপরেই ওখানে ঢুকে ছবি তুলতে পারবে গাছের সামনে। जहां पानी गाए আমি এখানে সব গাছগুলোকে ধরে ধরে দেখছিলাম যে এইগুলো আসল কিনা। এইগুলো কিন্তু সত্যি সত্যি আসল গাছ। এখানে এই গাছগুলো তো খুব হয় এখানকার ওয়েদারে, এইগুলো পাইন গাছ।
তো এই গাছগুলো যখন একটু ছোট ছোট থাকে ছোট অবস্থায়, অনেক সময় বড় অবস্থাতেও এই গাছগুলো কেটে নিয়ে ওরা চলে আসে, নিয়ে এসে মলগুলোতে এইভাবে লাইট দিয়ে ডেকোরেশন করে বিক্রি করে। আর এখানে তো সবার বাড়িতেই একটা করে পেছন দিকে ব্যাকইয়ার্ড থাকে, আর সেই ব্যাকইয়ার্ডটাকে কিভাবে সাজানো হবে তার একটা সেটআপ এখানে দেখিয়ে দিয়েছে। মানে এগুলো কিন্তু সবই বিক্রির জন্যই। এই যে একটা করে চেয়ার থাকবে, এরকম গাছ থাকবে, স্নোফল হলে এইরকম দেখতে লাগবে, আর মাঝখানে একটা ফায়ার প্লেসও দিয়েছে, আগুন পোহাবে শীতকালে, সেই জন্য পুরো সেটআপটাই এখানে সাজিয়ে দিয়েছে। এখানকার মানুষজন তো খুবই শৌখিন হয়, তাই জন্য এইসব দেখেই কিনে নেবে, সেই জন্য। এবারে আমরা দুইজনে এসেছি এই মলটার পেছন দিকটায়, এখানটাতেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে না এখন স্নোফলটা আর হচ্ছিল না, মানে যখন বেরোলাম তখন তো দেখলেনই যে কি পরিমাণে স্নোফল স্টার্ট হয়ে গিয়েছিল। আমি তো ভাবলাম যে আজকে হয়তো কোথাও আর ঘুরতেই পারবো না, কিন্তু এখানে এসে দেখছিলাম একদম পুরো ফ্রেশ ওয়েদার, খুবই ঠান্ডা ছিল, মানে -11 টেম্পারেচার ছিল এখন, কিন্তু তার মধ্যেও স্নোফল যেহেতু পড়ছিল না সেই জন্য রিল্যাক্সে ঘুরতে পারছিলাম। আর এখানে দেখুন গাছগুলোকেও কি সুন্দর করে সাজিয়েছে, পুরো গাছগুলোতে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে একটা বড় ঘড়ি ছিল, ঘড়িতে এখন বাজে ওই 8টা 10 মতন। আমরা ভেবেছিলাম প্রথমে যে এখানে দিনের বেলায় আসবো, কিন্তু সকালবেলায় আমাদের ঘুম থেকে উঠতে লেট হয় খুব, তারপরে রান্না করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে ওই বিকালই হয়ে যায়। আর এখন তো শীতকাল, বিকেল মানেই ওই 4টের দিকেই সন্ধ্যা হয়ে যায়, আর সেই জন্য এখন এই অন্ধকারেই বেরোতে হয়েছে। সকালবেলার দিকটায় আমরা দুইজনে কেউই উঠতে পারি না, যতই ভাবি যে উঠবো উঠবো আর উঠতেই পারি না। এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটার নাম হলো ন্যাথন ফিলিপ স্কোয়ার, যেটা এই কানাডার টরন্টো শহরে অবস্থিত। এখানে একটা টরন্টো লেখা স্ট্যাচু আছে, ওই যে দেখতে পেলেন, এটাই হলো সেই স্ট্যাচুটা, টরন্টো লেখা। আর এই লেখাটার সামনে এই যে বরফের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুক্ষণ আগেই আইস স্কেটিং করছিল সবাই, এই জায়গাটা কিন্তু আসলে একটা রিফ্লেক্টিং পুল। সামারে কিন্তু এই জায়গাটা এমন থাকে না, এখানটাতে একটা ছোট্ট পুল মতো আছে যেখানে অল্প জল ভরা থাকে, যেখানে এখন বরফ দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। আর সেই জলের মধ্যে ওই টরন্টো লেখা স্ট্যাচুটা রিফ্লেক্ট করে, আর তখন দেখতে ভালো লাগে, সেই জন্যই এখানে এই পুলের সিস্টেমটা করা হয়েছে। এখন তো মাইনাস টেম্পারেচার চলছে এখানে, আর সেই জন্য ওই জলটাই এখন দেখুন এইরকম বরফে পরিণত হয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই মানুষজন এখানে এইভাবে আইস স্কেটিং করে। বেশ খানিকক্ষণ সময় ধরে এখানে আইস স্কেটিং হয়েছিল বলে জায়গাটা অসমান হয়ে গেছে, তাই জন্যই এখন ওই গাড়ি দিয়ে জায়গাটাকে সমান করা হচ্ছে, যাতে মানুষজন আবার আইস স্কেটিং করতে পারে ওখানে। আর এখানে দেখুন সবাই সবার নিজের নিজের আইস স্কেটিং করার জন্য জুতো নিয়েই এসেছে। এখানে কিন্তু আইস স্কেটিং করার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না, সবাই নিজেদের মতো জুতো নিয়ে এসে আইস স্কেটিং করার জন্য যে জুতো দরকার সেটা নিয়ে এসে পরে এখানে করতে পারে আইস স্কেটিং। আর এদিকটাতে এই সবের জন্য একটু লোকজনের ভিড় বেশি, তো সেই জন্য এখানটাতে দেখলাম রোডের ওপর এইরকম দুটো ছোট ছোট দোকানও বসেছে। আমাদের ওদিকটাতে আবার এইরকম দোকান দেখাই যায় না চোখে। আর এদিকটাতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমার চোখ আর নাক থেকে টপ টপ করে জল বেরিয়েই যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি কাঁদছি, এমন জল বেরোচ্ছিল। তারপর আমরা দুইজনে দুটো চিকেন হটডগ নিয়ে নিলাম, আর এখান থেকে সসগুলো নিয়ে এর ওপরে আমরা নিজেরাই মাখিয়ে নিচ্ছিলাম। উনি বললেন যে নিজেই নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, যতটা লাগবে নিজেরাই নিয়ে নাও। তাই আমরা এইভাবেই নিজেরা নিয়ে নিচ্ছিলাম। আর এত ঠান্ডায় গরম হটডগটা নিয়েছিলাম, মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেল। সবাই এখানে এসে কিনে কিনে খাচ্ছিল দেখে আমরাও সেই জন্য কিনে খাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন ঠান্ডার মধ্যে এটা কিনে এত ভুল করেছিলাম যে আমি তো খেতেই পারিনি, ঠান্ডায় হাত জমে যাচ্ছিল। ও তাও কিছুটা খেয়েছে, তারপরে ফেলে দিয়েছিলাম। আর এদিকটাতে আবার আইস স্কেটিং শুরু হয়ে গিয়েছিল, ওটা পরিষ্কার করে দিয়ে গেল, মানে এই জায়গাটা সমান করে দিয়ে গেল ওই গাড়িটা। তারপরে আবার নেক্সট রাউন্ডে এই আইস স্কেটিংটা স্টার্ট হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে ওই দোকানটা থেকে কিছু একটা কিনে নিয়ে, এখানে অনেক বসার জায়গা আছে এইটাকে ঘিরে বসে বসে দেখার জন্য, তো ওখানে বসে বসে দেখতে দেখতে খাবো, কিন্তু এত ঠান্ডায় আর বসতেও পারলাম না আর খেতেও তো পারলাম না, ফেলেই দিলাম। তাই খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এইগুলোকে দেখে এখান থেকে চলে গিয়েছিলাম।
চোখ মুখ থেকে পুরো ঠান্ডা ধোয়া বেরোচ্ছিল, এত ঠান্ডা ছিল। মাইনাস টেম্পারেচারে মানে তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা, হাত পা মুখ পুরো জমে যাচ্ছিল। তারপরে আবার তাড়াতাড়ি করে ওই মলটাতেই এসে ঢুকলাম। আর তাছাড়াও এখানটাতে আসতেই হতো, কারণ এখান থেকেই, এই মলটা থেকেই সোজা মেট্রোর দিকে চলে যাব। মানে মেট্রো আর এই মলটা একসঙ্গে সংযোগ করা আছে, তো সেই জন্য মেট্রো থেকে সোজা এখানেই ঢুকে পড়েছিলাম, আবার এখান থেকেই সোজা মেট্রোতে চলে যাব, আর তারপরে ওখান থেকে বাস ধরে বাড়ি। এটাই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।